স্বাধীনতার পরে যখনই নির্বাচনের বিধি হয়েছিল ত্রিপুরা রাজ্যে, তখন থেকে কোনো এসসি রিজার্ভেশন সিটে আমরা কখনো প্রতিদ্বন্দ্বিতা করে নাই। কিন্তু তাকলাই এই যে সুরমা বিধানসভা কেন্দ্রে মাত্র 1 মাস বেশিও প্রতিদ্বন্দ্বিতা করে তিনি যে বিশাল সংখ্যক একক তিনি ভোট আদায় খাইগা এই প্রবণতা চিনি গোপালগারানির নেতৃত্বে এটা জ্বলন্ত প্রমাণ। আগামী 2023 সালে বিধানসভা নির্বাচনে শুধু পুরীতে সংরক্ষিত আসন নয়, ওই পুরীতে সংরক্ষিত আসন বাদেও আমরা জেনারেল এলাকা এসসি রিজার্ভেশন এলাকাতে আমরা খাবার দিব এবং 2023 সালে গোপালগারাকে আমরা ক্ষমতায় বসাবো, ত্রিপুরা অবস্থাতে আমরা ক্ষমতায় বসাবো। আওয়ামী বাঙালি তাৎপর্য করছেন যারা আজকে আমাদের দলে যোগদান করার জন্য এসেছেন তাদেরকে হাজার হাজার অভিনন্দন জানাচ্ছি। বিভিন্ন কানাচে এখনো বলবো যারা এখনো ওই বিজেপির পতাকার তলে কেউ সিপিএম লাল বাহিনীর পতাকার তলে এখনো আছেন, তাদেরকে আমরা অনুরোধ করবো সিপিএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি একবার ক্ষমতাচ্যুত হলে পরে কখনো আর ফিরে আসে না। এটা ইতিহাস বলে, এটা আমার বক্তব্য নয়, এটা আমার কথা নয়, এটা ইতিহাসের কথা। পশ্চিম বাংলায় বামফ্রন্ট যখন গঠন ঘটলো সেখানে আর বামফ্রন্ট এখানে কাস্টে হাত দিয়ে তারকা চিহ্ন সমস্ত ধুয়ে মুছে গেছে, সেখানে আর বামফ্রন্ট আসতে পারেনি। ত্রিপুরা রাজ্যে তাই 1977 সালে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ক্ষমতা বসার পরে 10 বছর ক্ষমতার পরে সেখানে কংগ্রেস জোট সরকার এসেছিল। পরবর্তী সময় 1993 সালে একটা বাঁকা পথে ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় এসেছিল বামফ্রন্ট, কিন্তু সাধারণ মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। কিন্তু কেবল হতে হয় চিনি ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট যারা আরেকটা এসে খাই নাই যে আশা খাই নাই অপরাধ কয়দিন লাগবে বামফ্রন্ট আর কখনো ক্ষমতায় আসবে না। কেন মানুষ বামফ্রন্টকে ভোট দেবে? কেন মানুষ বামফ্রন্ট সিপিএম করবে? যদি পবিত্র হবো 10ম সংশোধনী ভূমি সংস্কার আইন গঠন করে আমার উপজাতি অংশের মানুষের সমস্ত জায়গা গ্রাস করার জন্য চক্রান্ত করেছিল সেই দিন মানিক সরকারের নেতৃত্বে বামফ্রন্ট সরকার। এ কথা বলে গেলে আমাদের চলবে না। যে পঙ্গইয়া বৈগম্র মাত্র আড়াই কানির উপরে যে কোনো গরম জায়গা নির্ণীত দখলকারী কোনো অধিকার তৈরিটা সমস্ত 10ম সংশোধনী ভূমি সংস্কার আইনের মাধ্যমে সমস্ত জায়গা বেআইনিভাবে সরকার অধিগ্রহণ খাই নাই। আমরা বিল না দেখা গোবিন্দবাড়ি রাজদর মালিদর প্রত্যন্ত এলাকা চিনপুর তোমের আর তোমরানি কোনো ব্যবস্থা করেই আর তোমরানি বাগে নদী জারি খাই দেখা যে আর্মি ফায়ার রেঞ্জ স্থাপন খাইনানি বাগে সমস্ত গোবিন্দবাড়ি এলাকা রাজদর এলাকা মালিদর এলাকা আমাদের